বন্ধুরা, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সিট বাড়ানোর ব্যাপারে ভারত লাগাতার বলে আসছে। আর এখন এই বিষয়ের উপর আমেরিকা সহিত কোয়াড সদস্য দেশের কাছ থেকেও ভারতের জন্য একটা খুশির সংবাদ এসে গেল। সংবাদটি বলার আগে একটাই অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন 1945-এ ইউএন গঠিত হয়েছিল। সেই সময়ে 5 দেশকে স্থায়ী সদস্য বানানো হয়েছিল। এই 5টি দেশ হলো আমেরিকা, রুশ, ফ্রান্স, জার্মানি ও চীন। যদিও সেই সময় ভারতকে স্থায়ী সিট গ্রহণ করার জন্য বলা হয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অদূরদর্শিতার জন্য ভারতকে দেওয়া সিট ভারতের অনুরোধে চীনকে দেওয়া হয়েছিল, যার মাসুল ভারতকে এখনো দেওয়া লাগছে। প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে ইউএনএ ভারতের স্থায়ী সিট পাওয়ার দাবিকে খুবই মুখরভাবে এবং শক্তিশালীভাবে উত্থাপন করা শুরু করেছে ভারত বারবার ইউএনের মঞ্চে বলেছে 1945-এর দুনিয়া আজকের দুনিয়া থেকে নিশ্চিতভাবে অনেক আলাদা ছিল। সব ধরনের বৈশ্বিক পরিবেশ, সমস্যা সমাধান সবই আলাদা ছিল। তাই বিশ্বের কল্যাণের জন্য যে সংস্থার জন্ম হয়েছিল আর তার যে স্বরূপ ছিল সেটা ওই সময়ের মোতাবেক ছিল। কিন্তু এখন শতাব্দী বদলে গেছে। 21st সেঞ্চুরিতে আমাদের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা ও সমস্যা বদলে গেছে। আজ পুরো বিশ্বের সামনে সবথেকে বড় প্রশ্ন হলো, যে সংস্থার গঠন অতীতের পরিস্থিতি বিবেচনা করে হয়েছিল তার সেই রূপরেখা কি এখনো প্রাসঙ্গিক? শতাব্দী বদলে যাচ্ছে আর আমরা বদলাচ্ছি না, আর এর ফলেই পরিবর্তন আনার শক্তি দুর্বল হয়ে যাচ্ছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার, ভারতই বিশ্বের সবচেয়ে বড় লোকতান্ত্রিক দেশ এবং বিশ্বের মোট জনসংখ্যার 18% শুধু ভারতেই বসবাস করে। তাই লোক কল্যাণের জন্য গঠিত ইউএনএ যদি এই বিপুল জনসংখ্যার নেতৃত্ব করা ভারতকে স্থায়ী সদস্যতা না দেওয়া হয়, তবে এই সংগঠনের অস্তিত্ব ও লক্ষ্যের উপর প্রশ্নচিহ্ন এসে যায়। বিশ্বের শান্তি স্থাপনের কোনো ইচ্ছাই এই 5 স্থায়ী সদস্যদের নেই। যদি থাকতো তাহলে বিশ্ব আজ বড় বড় যুদ্ধের মধ্য দিয়ে যেত না। অন্যদিকে ভারতই একমাত্র লাগাতার শক্তিশালী হয় এমন এক দেশ, যে প্রতিনিয়ত বিশ্ব শান্তির কথা বলে এবং যুদ্ধের বিপক্ষে নিজের মত প্রকাশ করে। তাই বর্তমানে এটা সময়েরই চাওয়া যে ভারতকে ইউএন এর স্থায়ী সদস্য রূপে নির্বাচিত করা হোক। সময়ে সময়ে রুশ, ফ্রান্স ও জার্মানি ভারতকে স্থায়ী সদস্যতা দেওয়ার পক্ষে নিজেদের মত দিলেও চীন কখনোই চায় না যে ভারত ভিটো পাওয়ার পাক। আর আমেরিকা উপরে উপরে ভারতকে সাপোর্ট করলেও তলে তলে চায় যে এটা যেন না হয়। আমেরিকা যদি প্রকৃত সাপোর্ট দেয়, তাহলে ভারতের ইউএনএ স্থায়ী সদস্যতা পেতে চীনও পথের কাটা হতে পারবে না। আর এই সম্বন্ধে আমেরিকায় অনুষ্ঠিত হওয়া কোয়াডের বৈঠকে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আমেরিকা এবং কোয়াডের বাকি দেশ জাপান ও অস্ট্রেলিয়া ইউএনের স্থায়ী এবং অস্থায়ী সিট বাড়ানোতে নিজেদের সম্মতি দিয়ে দিয়েছে। সাথে সাথে স্থায়ী সদস্যের রূপে ভারতের উপর নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। স্থায়ী সদস্য হওয়ার লিস্টে যেসব দেশ আছে, ভারত তাদের সবথেকে উপরে আছে। তাই যদি ইউএন রিফর্ম করা হয়, তবে ভারতের স্থায়ী সিট একেবারে পাকা হয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এই 5 স্থায়ী সদস্য দেশেরা এতদিন ধরে মজা করে যে ক্ষীর খেয়ে চলেছে, সেখানে অন্য দেশকে ভাগ বসাতে আদৌ তাড়াতাড়ি দেবে কিনা সেটা একটা ভাববার বিষয়। এই বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।